সিলেট নগরীর রায়নগরে একই বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ১১১ নম্বর বাসা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক ইউনিট। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। সিলেটের রায়নগরের ১১১ নম্বর বাসা। সেখানেই থাকতেন ৭৫ বছর বয়সী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী আমিনা। সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল ওই এলাকাবাসীর। হঠাৎ বাসাটিকে ঘিরে শুরু হয় মানুষের ভিড়। স্বজনরা ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না মেলায় আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। পরে দরজা ছিদ্র দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্বজনরা। প্রতিবেশীরা জানান সকাল ৯টার দিকে সবার অগোচরেই ঘটেছে এই হত্যাকাণ্ড। তবে কিভাবে ঘটেছে, এর পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে কোনো ধারণা নেই তাদের। পাড়ার একজন সিকিউরিটির লোক আছে, চাকরিজীবী, সে আমাকে খবর দেয় যে চাচার বাসায় নাকি চিৎকারের শব্দ শুনছে, এবং শোনার পরে সে এসে দেখছে যে দরজা বারবার নক করেও দরজা খোলা হচ্ছে না। তার জীবনে গ্রামেও কোনো শত্রু নাই, তাই নলা মানে অমায়িক মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। নানা এবং নানি দুজনকে নাকি জবাই করা হয়েছে, সাথে কাজের মেয়েটাকে জবাই করা হয়েছে। কিন্তু এই ঘটনার ভিত্তিতে আমরা অনেক এলাকাবাসী অনেক আতঙ্কিত। এটা সিকিউরিটি এলাকা, আপনারা জানেন, কিন্তু এই এলাকায় এরকম ঘটনা হইব করে আমরা ভাবতেও পারি না। ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার পেছনের কারণ খুঁজছেন তদন্তকারীরা। ৩ জনের মরদেহ আমরা পেলাম। আর আঘাত ছিল তাদের হলো যে গলায় এবং শরীরে, মানে একদম পার্টিকুলার না, গলায় শরীরে। আমরা দেখলাম যে একদম সারা শরীরে আঘাতের চিহ্ন আমরা প্রাইমারি থেকে দেখি। সাত কোন ওয়েপন দিয়ে হলো যে তাকে তাদের আঘাত করা হয়েছে। যে সিসি ক্যামেরা এইসব ফুটেজ নিয়ে পরবর্তীতে আমাদের কাজ করা, সেটা আমরা শুরু করে দিয়েছি। একসঙ্গে ৩ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।